পহেলা বৈশাখের ড্রেসটা সেলাই ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা অনেকে এটার ভিডিও দেখতে চাইছিলা। পহেলা বৈশাখের মাত্র কয়েকটা দিন বাকি আছে, ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি। এই ড্রেসের নিয়মটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এটা তৈরি করতে পারো। এই ড্রেসটাতে আমি 2 রকমের কাপড় আর 2 রকমের লেস নিয়েছিলাম, আর সাথে একটা ওড়নাও করছিলাম। ওড়নাটা হচ্ছে ফুলের কাপড়ের ছিল আর সুতা দিয়ে এটাতে টার্সেল বানাইছিলাম। ওড়নাটা দেখতে কিন্তু সবচাইতে বেশি সুন্দর হয়েছিল। বৈশাখ মানে তো লাল সাদা যায়, তার কারণে এখানে আমি লাল সাদা 2 রকমের কাপড় দিয়ে পুরো ড্রেসটাকে সেলাই করছি। তার মধ্যে ফুলের কাপড়টা নিয়েছিলাম আর নিয়েছিলাম লাল এক রঙের কাপড়। 2টা কালার একসঙ্গে করে পুরো জামাটাকে সেলাই করছিলাম। তো এখানে যে ফুলের কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাফ গজ ছিল, এটা আমি 180 টাকা করে গজ নিয়েছিলাম। আর এক রঙের কাপড়টা ছিল 1.5 গজ। আর এখানে লেস নিয়েছিলাম 2 রকম। এখানে আমি 2 রকমের লেস নিয়েছিলাম ঠিকই, কিন্তু দেখো এখানে জয়েন্ট লেসটা দেখতে এত সুন্দর লাগতেছিল, কিন্তু পাশের লেসটা একটু হলুদ টাইপের ছিল, যার কারণে এটা একদমই ভালো লাগতেছিল না। তো এখন আমি কি করলাম, এখানে জয়েন্ট লেসটা কিন্তু লাগাই দিছি। তোমরা আবার এটা নিয়ে কোনো কমেন্ট করিও না। এখানে তোমাদেরকে চাইছিলাম কাটিং ভিডিওটা দেখাতে, কিন্তু পারলাম না, কারণ এটা আমি ক্যামেরাটা অফ ছিল, যেটা আমি বুঝতে পারিনি, যার কারণে আমি কাটিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো নিয়মটা ফলো করলে কিন্তু তোমরা এটাকে সেলাই করতে পারবে। নিচের কাপড়টা এখানে কিন্তু আমি লাল রঙের রাখছিলাম, তবে নিচের 3 ইঞ্চি কাপড় হচ্ছে এখানে ফুলের কাপড়টাকে রাখছিলাম। তো দেখো এখানে কিন্তু মাঝখানে আমি জয়েন্ট লেস দিব। এখানে আমি এতটা ঘের দিছিলাম যে 1.5 গজের মতো কাপড় লাগছিল, আর এখানে হচ্ছে 2 গজের মতো আমার জয়েন্ট লেসটাই লাগছিল। রঙের কাপড়টাতে হচ্ছে আমি নিচের দিকে জয়েন্ট লেসটা লাগাবো, তারপর হচ্ছে ফুলের কাপড়টাকে এখানে জয়েন্ট লেসের মধ্যে জয়েন করে দিব। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এটা আমি তৈরি করেছি 3 বছরের মেয়ে বাবুর জন্য। আর লাল রঙের মধ্যে এই সাদা ফুলের কাপড়টা দেওয়ার পর ড্রেসটা দেখতে কিন্তু অন্যরকম লাগছিল, দেখতে অনেক সুন্দর। তোমরা চাইলে নিচের কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে একেবারে জয়েন করতে পারো। তো দেখো এখানে উপরের লাল রঙের কাপড়ে কিন্তু আমি জয়েন্ট লেসটা লাগাই নিছি। তো নিচের পার্টটাতেও কিন্তু এখন জয়েন্ট লেসটাকে সুন্দর করে এখানে আমি জয়েন করে ফেলবো। তোমরা চাইলে কিন্তু তোমাদের মেয়ে বাবুর জন্য এইরকম লাল সাদা কালার কম্বিনেশন একসঙ্গে করে সুন্দর পহেলা বৈশাখের ড্রেস তোমরাও তৈরি করে দিতে পারো। না, আমি পুরো ড্রেসটা লালের মধ্যে, তারপর সাদা রংটা একটু কম দিছি, কারণ ছোট বাচ্চা পরবে, তার কারণে চাইলে এখানে পুরোটা সাদা দিয়ে লাল রঙের কাপড়ও অ্যাড করে সেলাই করতে পারো। এভাবেও কিন্তু ফ্রক সেলাই করলে সুন্দর লাগবে। তো জয়েন্ট লেস দিয়ে এখানে আমার 2টা কাপড়ে একসঙ্গে জয়েন করা হয়ে গেছে, আর এখানে আমি কুচি করে দিয়েছি অফ ক্যামেরায়। আর হাতার মধ্যেও দেখো সাদা কাপড়টাকে এখানে আমি অ্যাড করছি, 3/4 মধ্যে হাতা রাখছি। আর ওড়নাটা তো দেখতেই পাচ্ছ টার্সেল দিয়ে কত সুন্দর করে তৈরি করছি আমি এখানে, সাথে কোমরে 2টা ফিতাও তৈরি করে দিছি। তো তোমাদের কাছে এই ফ্রকের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলে আসবো আরেকটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।